কথা একটা একটা জাতি যখন স্বাধীন হয় তার স্বাধীন দেশের উপযোগী স্বাস্থ্য, শিক্ষা এবং অর্থনীতি, রাষ্ট্র পরিচালনা সব কিছু নতুনভাবে সংস্কার করা হয়। কিন্তু স্বাধীনতার 53 বছরেও আমাদের রাষ্ট্র ব্যবস্থা এত অব্যবস্থাপনা পৃথিবীর কোনো রাষ্ট্রে আছে কিনা আমার জানা নেই। সৌভাগ্য ছিল পৃথিবীর 82টা দেশ আমি ঘুরেছি আমার ব্যবসা এবং জীবিকার প্রয়োজনে। আমি অত্যন্ত দৃঢ়ভাবে বলতে চাই, আজকে যে আমাদের দেশের শিক্ষা কারিকুলাম যে ব্যবস্থা আছে, এই অবস্থাপনা ইভেন আমাদের দেশ পার্শ্ববর্তী দেশগুলো তো নাই। এখানে কত রকম শিক্ষা ব্যবস্থা, একটা কত কারিকুলাম, কিন্ডারগার্টেন, সরকারি স্কুল, বেসরকারি স্কুল, মাদ্রাসা, কওমি মাদ্রাসা, এত জাতিকে এত শিক্ষায় যদি বিভাজন করা হয়, জাতি এই নেশন আগামী প্রজন্ম কি দিবে? তো আমার একটা আকুল আবেদন, যে শিক্ষা উদ্যোক্তা হিসাবে আমি জাতির কাছে আজকে বিবেকের প্রশ্ন, আপনারা রাষ্ট্রটাকে 53 বছর আমরা উন্নতি করতে, যার যার স্বার্থে, যার যার প্রয়োজনে, সংবিধানে অ্যামেন্ডমেন্ট হোক আর শিক্ষা কারিকুলামে হোক, অর্থনৈতিক ব্যবস্থা সব কিছু করেছে বিগত সরকারগুলা, যা নিয়ে আজকে কোনো সরকারে সম্মানের সহিত ক্ষমতা হস্তান্তর করতে পারে নাই। আমি জাতির কাছে একটা বক্তব্য, আজকে যে সংস্কারের কথা বলা হচ্ছে, প্রথম জাতিকে শিক্ষিত জাতি করার জন্য, সুশিক্ষিত নাগরিক তৈরি করার জন্য আসুন আমরা সবাই মিলে, দেশে বিদেশে আমাদের বাঙালি অনেক প্রফেসর আছে, অনেক পিএইচডি হোল্ডার আছে, যারা পৃথিবীর সেরা সেরা বিশ্ববিদ্যালয়ে প্রফেসর, ডক্টর, ওনাদেরকেও ডাকেন। বাংলাদেশে যারা সুশিক্ষিত নাগরিক আছে, যারা ইউনিভার্সিটি শিক্ষক থেকে সুশীল সমাজ, সবাইকে নিয়ে একটা গোল টেবিল বৈঠক করে একটা উচ্চমানের 10-11 সদস্য একটা কমিটি করে আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে, ইংরাজি মিডিয়াম তো থাকবেই, ইংলিশ তো থাকবে, এটা ভিন্ন জিনিস, কিন্তু আমাদের ন্যাশনাল কারিকুলামটা বর্তমান যুগ উপযোগী, পৃথিবীর চাহিদা অনুযায়ী, বর্তমান ডিমান্ড অনুযায়ী করা যায় কিনা। আর সবার জন্য উচ্চশিক্ষা প্রয়োজন নেই। আপনারা ক্লাস 8-এর পরে আমরা ডিপ্লোমা চালু করতে পারি, যারা স্বল্প শিক্ষিত কারিকুলাম, এমন কারিকুলাম থাকবে তার কর্মজীবনের উপরে। পৃথিবীর অনেক দেশ আছে শুধু ডিপ্লোমাই করে, উচ্চশিক্ষিত মাস্টার্স, MBA, PhD, ডক্টর ডিগ্রি সবাই হয় না। আবার শেষ বয়সে এসে উন্নত বিশ্বে আমি দেখতে পাচ্ছি তারা আবার শেষ বয়সে গ্র্যাজুয়েশন করে, কারণ তার জীবনের যে শুরু যৌবনটাকে কাজে লাগায় তার কর্মক্ষেত্রে। এই জন্য হাতে কলমের শিক্ষাটা, বই গতানুগ সিলেবাস, আর আমাদের দেশে গাইড বই পড়ে, কোচিং সেন্টার করে সিলেবাস মুখস্থ দিয়ে লেখাপড়াটা বিশ্বের কোথাও নেই। প্লিজ আসুন আমরা সবাই মিলে দেশটাকে সাজাই। ধন্যবাদ।